করে দেরি করে কি করবো, আজকে খেতে দেবো। তখন থেকে বলছি তাড়াতাড়ি স্নান কর, তাড়াতাড়ি স্নান কর, করেই না। এখন এসে বলছে ওঠো। চাটা বেশি হয়ে গেছে আজকে ভিডিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি, মোটামুটি চলে যাচ্ছে। তো চলো চা আর এখন রুটি খাওয়াবে, খেয়ে নিই, তারপর আসছি। চলো খেয়ে নিই। আরে দেখো না, কুলারটার মধ্যে একটা রুটি দিচ্ছে, তার জন্য একটু মেরেছি আলতো করে, তাই কান্না। চলো খেয়ে নিই, রান্না বান্না। চলো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 9টা বাজে, চাটা খাওয়া হয়ে গেল। এখন বসে বসে সবজি কাটি। হ্যাঁ টাকা দাও। ও আলু আনতে যাবি তো? সবজিটা বাবারে কি ঠান্ডা লেগে গেল, কি রোদ বাইরে। আগের দিনে শাক কেটে রেখেছিলাম, এই শাকটা রান্না হবে, লাল শাক। যে বসে গেছি সবজি কাটতে। কালকে মা এক গাদা বাজার করে এনে দিয়েছে, আর এই যে শাক এনেছিল, দেখো লালও না ঠিকঠাক। তো এই শাকটা ভাজা করব, আর ভাবছি আমের চাটনি করব, উচ্ছে ভাজা করব গোল গোল করে। চলো বন্ধুরা, বসে গেছে এখন সবজি কাটতে। সবজি কাটাকাটি করে নিই। এই যে আম কেটে নিয়েছি, আম ডাল করব বলছি, আম চাটনি করব। আর উচ্ছে কেটে নিচ্ছে, এখন তো উচ্ছে খেতেই হবে, যা গরম করেছে। আম আর উচ্ছে, মানে টক আর উচ্ছে দিয়ে তো খেতে বলছে খালি বারবার। তো চলো যাই হোক, কেটে কুটে নিই। এখন চলে এসেছি বিছানা গুছাতে। বিছানাটা দেখো কি অবস্থা করে গেছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর রান্না করবো। আর সব কাটাকুটি করে ধুয়ে টুয়ে গুছিয়ে রেখেছি, রান্নাটা শুধু বসানোর পালা। চলো ঘরটা গুছিয়ে নিই আগে। চলো বিছানা গুছিয়ে নিয়েছি, বিছানা কমপ্লিট। আর একজন কি বদমাশি করছে। আর আমি না ডাল বসিয়ে গেছিলাম, ভুলে গেছি বলতে তোমাদের। মুসুরির ডাল একটু বসিয়েছি, সেদ্ধ করবো। এই যে ডাল বসিয়ে দিয়ে বিছানাটা গুছিয়েছি, এখনো সেদ্ধ হবে। এই পাশে বসিয়ে গেছিলাম, এখন এসে এই পাশে বসলাম আর কড়াটা বসলাম, কড়াটা গরম হোক। আর এখানে যে লাল শাক কেটে ধুয়ে রেখেছি, আর এখানে পটল আলু পেঁপে মাছের ঝোল হবে। এখানে উচ্ছে ছোটো ছোটো এনেছিল, কেটে নুন লাগিয়ে রেখেছি। এখানে চাটনি হবে আমের, আম ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ টমেটো আর রসুন শাকে যাবে। এখানে মাছ তেলাপিয়া ঝোল করব পাতলা। তো দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ভেজে নেবো। দিয়ে উঠছিল হাত দিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, যা গরম পড়েছে বাবা, ওই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়েছি। এখনও 10:30 বাজেনি। ঝপঝপ করে রান্নাটা করে নিয়ে একটু রেস্ট করবো। হাঁপাই খালি কথা। চলো মাছ ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো ভেজে নেবো। উচ্ছেগুলো খুব সুন্দর ছোট্ট ছোট্ট এনেছে, একবারই দিয়ে দেবো। ভাবলাম ডালটা সেদ্ধ করব, সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজও কেটে নিয়েছে, আর ওদিকে আমটা ভেজানো ছিল, আমটা বললাম তোমাদের চাটনি করব। তো আমটা তুলে ডালে ভুল করে দিয়ে দিয়েছি, খানিকটা দিয়েছি আর খানিকটা রয়েছে। খানিকটা দিয়েছে কি টক, তাই ডাল সেদ্ধতে পেঁয়াজ দেবো বলে পেঁয়াজও কেটে নিয়েছি।
আর ব্যাস এখানে আমটা ছিল দিয়ে দিয়েছি ভুল করে, একটুখানি আম দিয়েছি কি টক, আর এই আমটা রেখে দিই তাহলে কালকে চাটনি করবো, যেহেতু ডাল করে নিচ্ছি। আর এদিকে একটু বেগুন ভেজে নিচ্ছি। আর এখানে যে উচ্ছে ভাজা হয়ে গেছে, আর একটা বেগুন দেখলাম পচে গেছে, বেশ বড় সাইজের, বাদ দিয়ে দেখো একটু ভেজে নিয়েছি। আর খানিকটা পটলও কেটে নিয়েছি, ভাজা করবো, টক ডালের সাথে ভাজা ভালো লাগে। আর ভুল হয়ে গেল, আর কি করবো, চাটনিটা একটা হবে না। স্কুল থেকে এলো সবে, এই টাইম হচ্ছে এখন 11:20। স্কুলে এখনও ছুটি পড়েনি, গরমের ছুটি পড়ে গেছে, আর ওদেরটা পড়েনি। সরকারিগুলো আগে পড়ছে, প্রাইভেটগুলো পরে পড়বে বোধহয়। চলো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, ওর দিকে শাক ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে। আর ডালটা ফুটে গেলেই নামিয়ে নেবো। এখানে মাছের ঝোলটা বসিয়ে দিই, পটল পেঁপে আলু কেটে নিয়েছি। এই যে দই চিড়ে দিয়েছি, এখন স্কুল থেকে এসছে, একদম অল্প করে দই চিড়ে খেয়ে নিই, পেট ঠান্ডা হবে। দিয়ে স্নান করে আসবি, ঠিক আছে? স্নান করে এসে তারপরে এই যে বের করে রেখেছে, এটা খাবে এসে। চলো, অবশেষে এই তরকারিটাই বাকি আছে, এই তরকারিটা হলে হয়ে যায়। ভালো লাগে না এখন জ্যান্ত মাছ খেতে, তেলাপিয়া মাছের ঝোল করব। চলো চলো, মাছের ঝোল টকবক করে ফুটে গেছে, এবার মাছগুলো দেওয়ার জন্য কি হয়েছে কি। চলো এবার বাসনগুলো টুকটুক করে মেজে নিচ্ছি। রান্না বসিয়ে দিয়ে অনেকগুলোই বাসন মেজেছি, আবার বেরিয়েছি, আবার মেজে নিলাম। আর ওখানে তরকারিটা হয়ে গেছে। আর একজন এই যে আমার পেছনে ঘুরঘুর করছে, জল খায় বলে, দেখো বাসন মাজা হয়ে গেছে। আর ওই যে তরকারি হচ্ছে, তরকারিটা হলে হয়ে যায়, ভাত করবো ব্যাস। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর তরকারিটা হয়ে গেছে। চলো দুবেলা তুলে নেবো। চলো তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, দিয়ে আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা সবার লাস্টে বসাই, কারণ রাত্রের জন্য ভাতটা করে রাখি, কি আবার রাত্রেবেলা ভাত করবে, যেন সবার শেষে ভাতটা বসিয়ে দিই। আর এবার ঝাড়ু টাড়ুগুলো দিয়ে দিচ্ছি, হয়ে গেছে সব। ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, রান্নাবান্নাও কমপ্লিট। ঝাড়ুটা দিয়ে ভাবছি একটু গায়ে জল ঢালবো, যা গরম পড়েছে। সকালে স্নান হয়ে গেছে তাও, চলো টপ টপ করে ঘাম পড়ছে, প্রচণ্ড পরিমাণে গরম। স্নান টান করে চলে এসেছি। স্নান তো সকালে তো স্নান হয়েই যায়, আমার বেলায় যেহেতু আছে কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি ভাবলাম ঝাড়টা দিয়ে দিই, মেয়ে তো দেয় সবসময়, তাই আমি দিলাম আজকে। তো ঝাড়ু টাড়ু দিয়ে না ভিজে গেছি, তাই না একটু গা ধুয়ে আসি। তো গাটা ধুয়ে সিঁদুর টিঁদুর করে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই, করে একটু শোবো, শরীরটা বড্ড দুর্বল লাগছে। চলো তাহলে এই যে খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করে নিই। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে বলি।